যাইও না যাইও না শ্রোতা গো, ও শ্রোতা হুন্না যাও মোর বয়ান গো, শ্রোতা যাইও না গো। সুর লাগবে, সুর লাগবে না? আরে কি কয় সুর লাগবে না? সুরই তো লাগবে। আসেন আল্লাহর পয়গম্বর আবু জেহেল আওয়াজ দিয়ে কাও ভাতিজা, কি ফেইজস লাগাও, কি ফেরন লাভলি লাগা, আমার একটু বল, আমিও লাগাবো। আল্লাহর নবী বলেন, চাচা আমি গতকাল রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি, আর সাজিমে গেছি, আল্লাহর সাথে কথা বলেছি, তারপরে আবার চলে আসছি। এই কথা বলার পরে আবু জাহেলের চোখ বড় বড় হয়ে গেল। আবু জাহেল আওয়াজ দিয়ে কয়, ভাতিজা মেজাজটা গরম করিস না। কয় কেন কেন চাচা? বলে কি বাইতুল মুকাদ্দাস কি আমি চিনি না? চেনো তো, কি হয়েছে? কয় যে বাইতুল মুকাদ্দাস যাইতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে, টোটাল কয় দিন সময় লাগে? 60 দিন, মানে 2 মাস সময় লাগে যাইতে আর আইতে। সেখানে তুমি গতকাল রাত্রে গেলা আর আইলা, বুঝলাম না, আমারে কি পাগল বুঝাও? কয় না আচ্ছা, আপনারে পাগল বুঝাবো কেন? আমি তো আপনারে পাগল ভাবি না, কেন পাগল বুঝাবো? বলে শোন মুহাম্মদ, তোরে দেখলে এমনি আমার মেজাজ গরম হয়, এমনি আমার হিংসা হয়। বলে কে চাচা হিংসা হয় কা? তাই হিংসা হওয়ার কারণ হলো আমি তো এলাকার নেতা, বড় খাতা উনি, আমি এই এলাকার নেতা। এলাকার মানুষ তোমার কাছে যায়, আমার কাছে আহে না। মানুষ তোমার সম্মান দেয়, আমারে দেয় না। মানুষ তোমার ইজ্জত দেয়, আমারে দেয় না। মানুষ তোমার ঘরে যায়, আমার ঘরে আসে না। মানুষ তোমাকে সালাম দেয়, আমারে সালাম দেয় না। এই জন্য আমার মনে একটু হিংসা, মানে তোমার এলাকার থেকে কেমনে তাড়াবো, আমি সেই আশায় আছি, সেই সুযোগটা খুঁজতেছি, কিন্তু সুযোগ পাই না। তোমার কিছু বক্তবৃন্দ আছে, তাই সেই কারণে কাজে আজকে মনে হয় সুযোগটা হইয়া গেছে। কারণ তুমি যেই কথা বলছো, এই কথা দুনিয়ার কেউ বিশ্বাস করবে না, তোমার বক্তবৃন্দরাও বিশ্বাস করবে না। তোমার ভক্তরা বিশ্বাস করবে না। নবীর ভক্ত কারা? আবু বকর, ওসমান, ওমর, আলী, এরা হলো নবীজির ভক্ত। তাহলে ঠিক আছে, এরা যদি বিশ্বাস না করে তোমারে, আমি তাদেরকেই তোমার বিরুদ্ধে আগে নিলাবো। কারে নিলাবা? আল্লাহর নবীকে বলেন। আবু জেহেল বলেন, ঠিক আছে, সর্বপ্রথম আমি তোমার বিরুদ্ধে তাকেই নিলাবো যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। নবীকে সব থেকে বেশি কে ভালোবাসতো আপনারা কি জানেন? আবু বকর। আবু বকরের ঘরের দরজায় গেছে, দৌড়াইতে দৌড়াইতে যাইয়া নক দিলেন, টক টক করি। আবু বকর দরজা করলেন, দেখে আবু জেহেল দাঁড়ানো। কি ব্যাপার আবু জেহেল এখানে কেন? আবু জেহেল মুহাম্মদ আবু বকরকে ডাক দিয়া কয়, আবু জেহেল ডাক দিয়া বলে, আবু বকর বলে কি? বলে মুহাম্মদ একটা পাগল। বলতে দেরি, আবু বকর মানে বের গেট। আবু জেহেলের বাচ্চা শালা, কি কস? এমন ধমক মারছে, মিজাজ এত বড় চৌক হয়ে গেছে। আবু জেহেল ভয়ের ঠেলায় 10 হাত দূরে দিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলবেন না? কয়াত দূরে? 10 হাত ভয়ের ঠেলায়। এলাকায় যদি কোনো মানুষ নরম থাকে, ওই মানুষটারে যদি কেউ চেতায়, একবার যদি ওই নরম মানুষ গরম হয় চেতে, তা ওই মানুষ দেখেন পুরো এই এলাকা শুদ্ধ কিন্তু কাঁপায়। হ্যাঁ, দোকানপাটে ওই বেটার আলোচনা করে যে এই নরম মানুষটারে কি ডাকে গরম করলে। কি কথা কান্না, ঠিক না? সমস্ত সাহাবীদের মধ্যে নরম সাহাবী কেডা? আবু বকর। এই আবু বকর গরম হয়ে গেছেন। আবু বকর জিজ্ঞাসা, আবু জেহেল, এই আবু বকর তুমি তো নরম মানুষ, এত সেট লাগা, এত গরম হইলে মানে আমার নবীরে পাগল কাও, আমার নবীরে ছাগল কাও, যা মনে চায় তাই কাও, আমার নবীরে লুচ্ছ বলবা, আমার নবীরে সন্ত্রাস বলবা, যেটা মনে হবে সেইটাই যখন তখন মল্য বলাবা। এটা কোন নবীর আশেকরা শুই না চুপ থাকতে পারে না। কথা কান্না, ঠিক না? আর আমাকে বাংলাদেশে আছে নবীর আশেক, এরকম নবীর দুশ্মন দিয়ে একটা ধরা খাইলে যুবকরা ধরলে কিল ঘুষি কয়েকখান দিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়। কি ঠিক আছে? পুলিশ হাতে দেয় না? তাহলে কথা কি? কথা হইলো মাং সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর দুশমন যারা, ওরে ডাইরেক্ট কতল করা ফরজ, ওরে ডাইরেক্ট মাইরি ফেলাইতে হইবে। ওরে যেখানে পাবা সেখানে ডাইরেক্ট ওরে কিল ঘুষি কিশোরের পাড়াই মাইরিয়া, এরপরে পুলিশে ফোন দেওয়া যায়, স্যার এই একটা লাশ আছে, এই লাশটাকে একটু নিয়ে যান। পুলিশ যদি জিজ্ঞেস করে এটা কিসের লাশ বা কার লাশ, আপনি তখন ডাইরেক্ট বলবেন এটা নবীর দুশমনের লাশ, ঠিক না? আরে আল্লাহ, আমাদের দেশের সমাজ নেতা আছে কিছু, খবরদার মারিস নি।
হ্যাঁ, সমাজ নেতা দেখাইতেছে তোর মতো নেতার গুল্লি মারি, তুই নেতা হইছ, তুই আরো কবি যে আমার নবীর দুশ্মন, আমার নবীরে গালি দিয়েছে, আরে মার যাও, আমি বসবো। এই কথা বল না কে? তাই সে তুমি নেতা। আল্লাহ চলবে। 11টা বাজছে। হ্যাঁ 11টা বাজে, বাজুক। আরে বেকু ছাড়িয়ে দেবো না, আমি তো অসুস্থ, বুঝতে পারতেছেন না কোথায় দিয়ে কোথায় আইছি, আর ঠান্ডা লাগতেছে। আপনার গাছে ভরে দিকে তো এমনি শীত সুদ বেশি। মুসলমান দিয়ে তাকাও, লক্ষ্য করো যা বলতে চেয়েছিলাম আমার যুবক ভাইরা। আবু বকর সেটা গেল, আবু জাহাল ডাক দিয়া কয় আবু বকর তুমি এত সাতলা কয় আমার নবীরে পাগল বলবি, আর আমি আবু বকর চুপ থাকবো, আমি সেই আবু বকর না। আবু জাহেল ডাক দিয়া কয় তাহলে মুহাম্মদ কি কয়, পাগল বলবো না তাই কি বলবো? বলে কি বলে? বলে আগামীকাল সে গতকাল রাতে নাকি সে বাইতুল মুকাদ্দাস গেছে, আইছে আবার 2 রাকাত নামাজও পড়ছে, আর সাজেও গেছে। আবু বকর বলে কথাটা কে বলছে? বলে এইমাত্র মুহাম্মাদের সাথে আমার কথা হয়েছে, মুহাম্মদ নিজে বলছে, তার মুখ দিয়ে আমি শুনে তোমার কাছে আসলাম। আবু বকর বলে যদি মুহাম্মদ নিজে বইলা থাকে তাহলে কথায় কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, 100% সত্য বলছে। ওখান থেকে আবু বকর হইয়া গেল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ, এই আবু বকরের কাছে আসাটাই তো আমার পান্তাবাত হয়ে গেল, একেবারে বেহুদা। এই কথা বইলা বইলা রাস্তা দিয়া যায়, আর আবু বকর, ওমর, ওসমান, আলী বড় বড় সাহাবীদেরকে ডাইকা নবীর এই ঘটনা কানা শোনায়। ওমর আওয়াজ দিয়া কয় আবু বকর, আল্লাহর পয়গম্বর অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসা কিছু দিছে, না দিলে নবী কিছু নিয়ে আসছে, চলো নবীজির দরবারে হাজির হই। নবীজির দরবারে হাজির হওয়ার পরে আল্লাহর পয়গম্বর এর দরবারে হাজির হওয়ার পরে আল্লাহর নবী তাকাইয়া দেখে সব সাহাবীরা এক জায়গায় হাজির হয়ে গেল। ওমর আওয়াজ দিয়ে কয় পয়গম্বর আল্লাহ কি ভালোবাসা আমাদেরকে কিছু দেয় নাই? আল্লাহ নবী বলেন ওমর আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিছে। বলে কি দিছে পয়গম্বর? আওয়াজ দিয়ে কয় ওমর তোমাদেরকে আল্লাহ পাক ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ দান করছে। সুবহানাল্লাহ। নবী গো, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসা দেয়, আমরাও ভালোবাসা আল্লাহর এই হুকুমগুলা পালন করব, কোনদিনও অমান্য করব না। আল্লাহর নবী গো কেমনে পড়ব, কিভাবে পড়ব, কয় রাকাত পড়ব, কোন সময় পড়ব, আমাদেরকে একটু বলবেন কিনা? বলে অবশ্যই বলবো, তোমরা একটু বসো, আমি তোমাদেরকে বয়ান কইরা শোনাবো। আমি যেমন আপনাদেরকে বয়ান কইরা শোনাই, এইভাবে নবী ও সাহাবীদেরকে সামনে লইয়া স্টেজে বইসা আল্লাহর পয়গম্বরকে বয়ান ব্যাখ্যা তাফসীর করিয়া সাহাবীদেরকে বুঝাইয়া বলছে। যখনই আল্লাহর নবী বয়ান আরম্ভ করবে, এমন সময় আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, বড় বড় কাফের লিডাররা আল্লাহর নবীর সামনে আইসা ডাকতেছে, ইয়া মুহাম্মদ তোমার সাথে আমাদের কিছু কথা আছে। যখন এই কথা বলছি আল্লাহর নবীকে স্টপ করিয়ে দিয়ে এই কথা বলছে, ওমরের মেজাজ গরম। মজলিসের ভিতরে ওমর বসা। ওমর আওয়াজ দিয়ে কয় আবু জাহিল আর আবু সুফিয়ান এইন্ডে যা, বলে ছুরি যদি তরবারি যদি একবার বাইর করি তা তোকে দুনুটারে কোবাইয়ে কচু কাটা করবো, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। যা কি আল্লাহর নবী আমাদেরকে নামাজ নিয়ে আসে, সেই বয়ান করে শোনাবে, তোরা কথা কর টাইম আছে, যায় না। আল্লাহ নবী ওমর চুপ করো, যেখানে আল্লাহর নবী আছে সেখানে কি ওমরের বেই আছে? ওমর ঠান্ডা হয়ে গেল। বলে শুনি ওরা কি কয়, আইসো কা কি কা। আর ওমরের খবর তো জানেন আপনারা, জানেন ওমরের চেনেন না? চেনেন, দেখছেন, নাম শুনছেন নাকি? ওমর এক লোক আসছে, ওমর আবু বকরের বিচার আর নবীর বিচার কোনটাই আমার পছন্দ হয় নাই, তুমি করলে পছন্দ হইবে। ওমরের মেজাজ কি দেখি, আর তুমি বিচার করলে আমার মন মতো হবে। আবু ওমর কয় কি জি আবু বকরের বিচার আর
আল্লাহ নবীর বিচার পছন্দ হয় নাই, আমার বিচার পছন্দ হইবে, তবে ভালো হবে তো। এটা খারাপ, দরজার সামনে দাঁড়া, আমি তো ঘরের ভিতরে যাই, ঘরের ভিতরে যাইয়া সরিয়ে নিয়ে এক কোপ দেশে কল্লা গোপরি গেছে, এখন তুই তোর কল্লা লইয়া যা, এটি সঠিক বিচার। এই লো মোর ওমর রাস্তা দিয়ে চললে ওই রাস্তায় শয়তান ইবলিশ 40 দিনে পাও রাখে না। কেমন ওমর মনে করে? একদিন রাস্তা দিয়ে চলে, এক মদখোর মদ খায় গুল্লায়, আর রাস্তা দিয়ে যায় আর আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, মদ খায় আর আল্লাহরে ডাকে। কি কয় মদ খাইয়া? আল্লাহ গো, দুনিয়ার সবার সামনে যেন পড়ি, কিন্তু ওমরের সামনে যেন না পড়ি। এই কথা বলে আর ঘাটে, বলে আর ঘাটে, হঠাৎ করে সামনে তাকায় দেখে যে হযরত ওমর আইতি আছে। ওর আইতি আছে, ও দেখেই তোর পেটের মধ্যে পায়খানা করে দিয়েছে। আল্লাহ সব কামনা করলা কি? তোমারে বললাম কি আর তুমি করলা কি? আমার কথা সে একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, রাত হয়। এই কথা বইলে বইলে বান্দা কান্দে। ওমরে দেইখা সামনের হাত দুইটা পিছনে নিয়ে গেল। আমার কোনো পরিচিত লোক যদি আমারে দেইখা হাত পিছনে নেয়, তাহলে আমারে দেইখা পিছনে কি নিল জানার কৌতূহল জাগবে কি জাগবে না? ওমরের ওপর যা, ওমরের জানার কৌতূহল জাগলো। এই তোর পিছনে কি? কয় হুজুর হাত। কি পিছনে গুজাইছো? কি কয় কিছু না। দেখি দেখামুখী কিছু নাই, দেখামুখী কসু দেখাবি না, তা পিছনে কি কয়? আপনি এত চালান, আপনি রাজা মানুষ, আপনি আপনার কাজে যাইবেন, আপনি এত খোঁজ খবর লইতে কয় কেন? আপনার জানতি, আপনি এত দেখাবে পিছনে কি হইয়া করে? ছুরি বাইর করবো? খারাপ বাইর করবো না, বাইর করে না বলতে আসি। কয় কি পিছনে কি কয়? কয় দুধ। কি কয়? আসলে কি দুধ? কি কি পিছনে কয় দুধ। কয় দুধ দেখে কি তোর এত অসুবিধা কা? দেখ ওর তো কাম সারা, ও বুঝিয়া লাইছে যে আমার হায়াত এই পর্যন্ত স্টপ, আর হায়াতটা থাকবে না। কারণ আমি যদি বোতলটা বের করি, যদি দেখে যে ওমর মদ, তা ওমর আর কোনো কথা হবে না, বিনা কথা ছুরিটা বাইর করবে, আমার কল্লা পাশে একটা কোপ দেবে, শেষ। আমার হায়াত এই পর্যন্তই, আমি আর বাঁচবো না। শেষ বাজা, শেষ বলো তার, সব বলো তার, ঠিক না? শেষ একটা পরীক্ষা আছে না, ফাঁসির মঞ্চে গেলে এখানে একটা জিজ্ঞাসা না যে তোমার কোনো চাহিদা ঠাইদে বা কোনো ইচ্ছে টিচ্ছে আছে কিনা, কোনো শেষ ইচ্ছে না। আল্লাহর আওয়াজ দিয়া কও, আল্লাহ তোমাকে বললাম, আল্লাহ সবার সামনে ফালাও, ওমরের সামনে ফালাইও না। আল্লাহ তুমি শুনলা না, তুমি এই ওমরের সামনে আমারে ফালাইলা। আল্লাহ গো, এইবার খালি এইবার ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। আল্লাহ ওয়াদা দিলাম জীবনে কোনোদিন আর মদ খাবো না। এই কথা বলার পরে এবার বাড়ি করলেন মদের বোতলখানা। তাকাইয়া দেখে সত্যি সত্যি যতটুকুন মদ ছিল সব মদটুকুন দুধে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো সেই ওমর, যেই ওমরের বয় দুধ হইয়া যায়। এই ওমর ওই মজলিসে বসা, ওই জায়গায় যাইয়া কয় মোহাম্মদ কথা আছে, কিন্তু ওখানে কি আর করবে? মোহাম্মদ তো সামনে বসা, ওমরের কোনো বেল নাই। ওমর আর রাগ দেখাইতে পারলেন না। দেখি ওরা কি বলে। এবার বলে, আবু সুফিয়ান কি জন্য আসছো বলো। বলে কি জন্য আর আসবো? আবু সুফিয়ান জানে না, আবু জেহেল জানে। আবু জেহাল ডাক দিয়া কয়, আবার আবু সুফিয়ান বলে, আবু জেহাল কি জিজ্ঞেস করবো? বলে একটু জিজ্ঞা মোহাম্মদ সত্যি কি বাইতুল মুকাদ্দাস গেছিল কিনা, এইটুকু জিজ্ঞেস কর। ওই আবু জেহেল বলো হুসুন নে ভাই, কি বাটি কথা কয় না রে, হুসুন্য বাটি। আমার কথা সেরকম আবু জেহেলের মতো কিছু মুসল্লি, কিছু পাবলিক আছে না, তো হুজুর দেখলি খালি খোসায়। কি খোসায় না? ককা চাইয়ে দেখ দেখ হুজুর আনেকে মৌরিয়ালা পেটটা দেখছো কত বড় পরিবার নিয়ে গেছে, খাইয়েছে মানে জানি কোন বাড়ি দিয়ে জানি দোলার মারামারি দিয়েছে, বিশাল বড় পেট। হুজুরের পেট হয়েছে তোর কি? তোর বাড়ি খাইছে? তুই খাওয়াইছো কোনোদিন? তোর এত দলে কে ডাকছে? হুজুর এদিকে আসেন। ও মা আইসি, বস। বাবার সাথে সাথে কি কথা দিয়ে শুরু করে, হুজুর খান তো মানুষের বাড়ি, টেন্ডা তো বানা, স্যাডটা কত, পেটটা তো ভালোই বানাইছেন। মানে ওর জলে হুজুর মানুষের বাড়ি খায়, ওনার জলতে আছে। তোরে তো মানুষের বাড়ি জুতাই দেও বাড়ি দেয় না, এই কথা কর না কেন? তোরে জুতাই দেও হুজুর তো নিয়ে খাওয়ায়,
দোয়া চায়, দোয়া নেয়, আবার পকেট করে হাদিয়াও দিয়ে দেয়। ওরেও আর দেবে না, ও মানুষের বাড়ি খায়, হুজুর ওনার জলতে আছে, হুজুরের কিচ্ছু ওনার ভাল লাগে না, হুজুর গো টাহা হইলে ওনার জলে, হুজুর গো টাহা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। হুজুর এত টাইট দিয়ে করবে নাকি? হুজুরা কি করে এত টাইট দিয়ে? তোমার না লুচ্ছামি করে, খারাপ কাম করে? হুজুরা মাদ্রাসা করে, মসজিদ করে, ছাত্ররা খায়, আমার মাদ্রাসায় 60 জন ছাত্ররা খায় এতিম। কেনা খায়? আপনি খাওয়ান? হুজুরা কি দেয় মাদ্রাসা? হুজুরা দান করে? হুজুরা যা দেয় 100 ভাগের 1 ভাগ যদি আপনারা দিতেন তাহলে আর আমাকে ওই চান্দা উড়ে নিয়ে লাগবে না। ওই খাওয়া কেনা ওই আপনার কোথায় চাইয়ে কুড়ে নিয়ে 10টা 20টা নিয়ে ওই ছাত্র কাছে দেওয়া লাগে, ওই বোর্ডিং চালাই নিয়ে লাগে, খাওয়াই নিয়ে লাগে। তাই এগুলো দেয় কেনা? আমরা খাওয়াই না, আপনারা খাওয়া। আমরা দেই না, আপনারা দেন। আপনারা তো চাইতে না, আমার তো মাদ্রাসার ফালাই চাইয়ে নিতে হয়। হুজুরা টাহা দিয়ে করে কি? হুজুর টাহা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে না হুজুর। হ্যাঁ, কিচ্ছু লাগে না। বউ দরকার কি? বউ আপনারা লইয়ে যাবেন, আপনারা খাওয়াইয়ে। কি বউয়ের দরকার আছে? কিছুই যেহেতু লাগে না, সব লইছে। এরকম আবু জাহেলের মতো কিছু মুসল্লি পাবলিক আছে না? এই আবু জাহেল, আবু সুফিয়ানের এক জায়গা, আবু সুফিয়ান জিগা বাইতুল মুকাদ্দাস তো গেছে, বাইতুল মুকাদ্দাস। এবার কি জিজ্ঞাসা? আবু জাহেল বলে, আবু সুফিয়ান এইবার জিজ্ঞা, যদি বাইতুল মুকাদ্দাস যাইয়েই থাকে তাহলে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা একটু জিজ্ঞেস কর। আবু সুফিয়ান জিজ্ঞাইলেন, মুহাম্মদ বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, সত্য কথা কও। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। আবু বকর পিছন দিয়ে দৌড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনছেন কয়টা? আল্লাহর নবী, ভাই আমি কি দরজা জানলা গুনিয়েছি হইলে যাইয়া? আপনার এলাকা এই মসজিদ না, এই মসজিদ, প্রত্যেকটা মসজিদেই 2-5 জন খাস মুসল্লি থাকে, পাক্কা মুসল্লি। ওই কেউ আসুক না আসুক, ওই মুসল্লিরা 5 ওয়াক্ত মসজিদে কি করে? আসে। এর ভিতরে 2-3 জন হলো হুজুরের খায়ের খা, আর 2-3 জন হুজুরের সায়ের খা, বুঝেছেন? 2-3 জন মানে হুজুরের ভালো পক্ষ পিছরে, আর 2 জন যা আছে খালি হুজুরের খোঁজে কোন কোন দোষটা বাইর করা যায়। এই একটু কাদা, এই একটু ময়লা, এই ফ্যানটা ময়লা রইলে, এই এখানে একটু বালু পরে রইলে, মানে খোঁজ নিয়ে বাড়ি হুজুরে কিছুই করে না। তো সমস্যা তুই করতাম না, তাহলে হুজুরের স্বপ্নে কি লই দেবে? তুমি নে বাকি, তুমি হারা দেবেন, ওই টোল্লা উঠলোই থাকবে দেই। এই একদল মুসল্লি আছে, দেখবেন কোন নতুন মানুষ দেখলো, ওই মানুষটা দেখলে কিন্তু ওনার পেটের ভাত হজম হয় না, যে এই লোকটা তো আমি নতুন দেখলাম, এই এলাকায় তো কোনোদিন দেখলাম না, তার বাড়ি কই? এই জানা দরকার ওনার, এই জানার জন্য উনি বাইরে দাঁড়াই থাকে। এরকম এক মুসল্লি মনে করেন আপনাকে এলাকায় আইসে, ওই যে সামনের কাতারে নামাজ পড়ছে। এখন ওই যে মুসল্লি জানতে চায়, পরিচয় জানে, ওই মুসল্লি আসরের নামাজ পড়বে, ওই মুসল্লি আর বাহিরে যায় না। তো ওই মুসল্লি বাহিরে দাঁড়াই রয়েছে, সবাই চলে গেছে, উনি আর যায় না। ওই নতুন মুসল্লিরে জিজ্ঞাবে, ওই নতুন মুসল্লি বাইরে এসে, নতুন মুসল্লি বাইরানোর পরে ডাক দেখে, ভাই আপনার তো কোনোদিন এই এলাকায় দেখি টেহি নেই, আপনাকে বাড়ি কই? আমার বাড়ি তো অমুক জেলায়, ধরেন ঢাকা জেলায় বা ময়মনসিংহ জেলায়। তা আপনি এই এলাকায় আইছেন, কার বাড়ি আইছেন? তো অমুকের ঘরে আইছি বেড়াইতে। হ্যাঁ, তো ও অমুকে তো আমাকে আত্মীয় হয়, তা আপনি আমাকেও আত্মীয়। তো ভাই মসজিদটা খুব সুন্দর না, ভালো লাগবে না মসজিদটা? হ্যাঁ, মসজিদটা আমার নিজের টাইমে করা। সাফারি কয় কারে, উনি নিজের ঠাইতে মসজিদ করছে। এবার ভাই ভিতরটা কেমন লাগলো? খুবই ভালো লাগছে। কার্পেট গুলো তাও ভালো, যায় নামাজ গুলো তাও ভালো। নামাজ পড়ছেন সেখানে কেমন লাগছে? শরীরের ভিতরে আমেজ আমেজ লাগছে না? হ্যাঁ, তা লাগছে। নামাজ পড়ছেন কোন কাতারে? কয় সামনের কাতারে। কোন তো সামনের কাতারের উপরে ফ্যান কয়টা আছে? এই বেটার জিজ্ঞায়, এই বেটার যে কথাটা কইছে, মাইদের কথা কইছে না, ও যে আরে পিডে নাই, এটাই তোর কপাল ভালো। শালা আমি কি এই যে মসজিদে ফ্যান বলতে খারাইছি নামাজ দাঁড়াইয়া? হারে আমি এই এলাকায় দাঁড়াইছি নামাজ খারাইলে আমার এলাকার মানুষ আমার দিকে গিয়ে এলাকায় ফ্যান করে, আল্লাহু আকবার, লাইট এই সুন্দর সাইড পাঁচটা ফ্যান আছে বুঝলি করে। হ্যাঁ, এই কথা কইয়েন। আবু জেহেল ও যে আল্লাহর নবীর জিজ্ঞেস করতেছে যে বাইতুল মুকাদ্দাস যে গেছে, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আবু জেহেল কি মাইদের কথা বলছে না? যারা কবেন না এরা মনে করেন আবু জেহেলের পক্ষে। আবু জেহেল মাইদের কথা বলছে না? ও কয় আল্লাহ নবী কি গুনতে, ওই গুনতে গেছে? ঠিক আছে, আল্লাহর হুকুম পালন কর। এবার পাগলু আইছে, বাড়ি কই? 2 পড়তে গেলে দুই একটা থাহে।
সমস্যা হয় না। কি কথা কান্না ঠিক না? আল্লাহ এবার মুসলমান এদিকে লক্ষ্য করো, আল্লাহর নবীকে কখনো বেজার হইতে দিবেন না কে? আল্লাহ কখনো বেজার হইতে দিবেন না। আল্লাহর নবী আওয়াজ দিয়ে কয়, এবার আল্লাহ পাক জিবরাইল আওয়াজ দিয়ে কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু যেন বেজার না হয়, বন্ধুর চেহারাখানা যেন মলিন না হয়। আল্লাহর নবীর সামনে হাজির জিবরাইল আমিন হাজির হইয়া আওয়াজ দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আপনি বেজার হবেন না, মুখ মলিন করবেন না, চেহারা মলিন করবেন না। কেন মলিন করব না জিবরাইল? আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনি নাই, তাহলে আমি কেন বেজার হব না? আমি তো জানি না। আল্লাহ জিবরাইল আওয়াজ দিয়া কয়, পয়গম্বর আপনি কেন বেজার হবেন? আমি জিবরাইল কেন আসি? আমি আসি এখানে, চিন্তা করবেন না। আপনি যদিও বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা করেন নাই, কিন্তু আমি জিবরাইল আছি। আমি জিবরাইল আমার হাতের দ্বারা বাইতুল মুকাদ্দাসটা লইয়া আপনার চেহারার সামনে এইভাবে ঘুরাবো। আপনি গুনবেন কয়টা দরজা, কয়টা জানলা, কয়টা শিক, কয়টা খুঁটি। আর আবু জেহেলকে বলবেন, আপনি গুনবেন আর বলবেন আপনার চেহারা হবে হাসমুজ্জ্বল, আর আবু জেহেলের চেহারা হবে কালা। এবার আবার জিবরাইল আমিন হাতের দ্বারা লইয়া এই বাইতুল মুকাদ্দাস এইভাবে ঘুরাই ঘুরাই দেখায়। আল্লাহর পয়গম্বর গুনে কয়টা দরজা বলে, কয়টা জানলা বলে, কয়টা খুঁটি বলে, কয়টা গম্বুজ বলে, কয়টা শিক বলে, কোন কোনায় বালি আছে, কোন কোনায় পাথর আছে, মানে সব এ টু জেড বলা আরম্ভ করলেন। আর আবু জেহেল হতভম্ব হয়ে গেল। আবু জেহেল বলে, এগুলো তো আমিও জানি না। এবার হঠাৎ করি আবু জেহেল ভয়ের ঠেলায় এবার আবু সুফিয়ানের খোসে আর কয়। আবু সুফিয়ান বলে, কি কয়? ভাই 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 একটু বাইরে ল। তোকে বাইরে যাবো কা? এই নে খারাপ, এই যে মোহাম্মদ যা বলছে এই সত্য কিনে হইয়ে কর, তারপরে বাইরে যাবো। ভাই বাইরে ল, বাইরে যাই কমো আনে মোহাম্মদ, ঠিক আছে না? মোহাম্মদ যা কয় সত্য কিনে হেরে কা, তারপরে বাইরে নেতা মানুষ তো সত্যি বাইরে লা। আবু সুফিয়ান গেলেন বাইরে। বাইরে তো ইয়ারা ঘরে ঢুকে গাই এবারে হ্যাঁ ডাকি মোহাম্মদ কথাগুলো বলছে, কথাগুলো সঠিক কিনা বলবি না? আবু জাহাল বলে যে, ভাই এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও যে আল্লাহর সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহান, কোনো সন্দেহ নাই। সত্য কথাটা ওখানে বললে তোর অসুবিধা কি? ভাই ওখানে বললে তো সত্যটা প্রকাশ হয়ে যাবে। কথা সত্য প্রকাশ হয়ে তোর সমস্যা কোথায়? আমার নেতাগিরি বাতিল হয়ে যাবে। ঠিক, আমার কথা সেরকম বহুত নেতা আছে না, সত্য বললে নেতাগিরি বাতিল হয়ে যায়, বাস দিতে পারে না। ওরে নেতা রে, নেতার নাম খাতা বালিশ। নেতা এই ইলেকশনের আগে এইটু মাথায় টুপি লাগায়, দাড়ি সাদা থাকলে মিন্দি লাগাইয়া, এরপরে এটা লাল বানায়, এবারে পাঞ্জাবি পরে, টুপি পরে, এবার নামাজ পড়তে যায়। জীবনে আত্মায় তো দুরূদ শরীফ জানে না। সামনের কাতারে যাইয়ে বা উনি পাক্কা মুসল্লি, হ্যাঁ পাক্কা মুসল্লি হইয়া মসজিদে নামাজ পড়ে বাহির হয়। আরে সালাম ভাই, অমুল ভাই, তুমুল ভাই, যা আছে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সবাই সালাম দেয়। ইংলিশ মিনি সালাম দেয়, ইংলিশ সালাম, চা মাইলে কম। উনি সালাম দেয় চা মাইলে কম, ওনার চা মাইলে কম হয়ে গেছে, সেই সালাম দেয়। সারা জীবন বইয়ে রাজনীতি, উনি সারা জীবন সালামটাই শিখতে পারে নাই। কিসের রাজনীতি করছে? আছে খুঁজার, এগুলো সব কে আমাদের আলাম ছিলেন, ফাসেক ছিলেন। আমাদেরকে তখন আমাদের মাথার উপরে যখন ফাসেক নেতা থাকবে, তখন আমাদের উপরে আল্লাহর গজব তসবির দানার মতো টপ টপ করে আসবে। আপনারা দাড়িওয়ালা টুপিওয়ালা তো পছন্দ করেন না, ফাসেক খুদ্দার সব হলো আপনার আমাদের নেতা, আমারও নেতা। ফাসেক ছিলেন কারে কয়? যে নামাজ পড়ে না তাকে কি বলে? কথা কয় না রে। আরে ভাই শিখবেন না, জানেন তোরা কচুরাও কথা কইলে আবার কথা কন না। ফাসেক কারে কয়? যে নামাজ পড়ে না তাকে কি বলে? ফাসেক। যে দাড়ি কাটে তাকে কি বলে? ফাসেক বলে। যার বউ বেপরদায় চলে তাকে কি বলে? ফাসেক বলে। আমার কথা, সে নেতার বউরা কি পর্দা করে? নেতার বউরা ওপেনলি আরো বক্তব্য দেয়। এই কই যায় হলিডিয়ার, যাইও না যাইও না শ্রোতা গো, ও শ্রোতা হুন্না যাও মোর
বয়ান গো শ্রোতা যায় না গো, ঠিক না? কি চলিয়ে যাবেন, থাকবেন না, আর তো চলবে। 11টা পর্যন্ত কইলেন না, এরা কইলি চলবে না। আমার তো মেশিনে ছাড়াই, আমি কি তেলের মেশিন যে তেল দিয়ে ছাড়িয়ে দিলাম, হুজুর চলতে থাকেন বাট 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 করে। কি অবস্থা বোঝে, এই এত কষ্ট, এই আবার ঘরের মহিলারা গেলে আবার বোঝে না, বুঝছেন? এই যে আমরা যে সারা রাত কষ্ট করি, এত দূর আইছি, এই সারা রাত কষ্ট করি, এই আপনারা গার্মেন্টসে চাকরি করেন, এরপরে মাঠে ঘাটে এখানে ওখানে কৃষি কাজ করে বেড়ান, কত কষ্ট করেন, কেউ বদলা দেয়, কেউ চাকরি করে, কেউ ঘাস কাটে, হ্যাঁ, মানে সাংসারিক জীবনে এই সারাটা জীবন কষ্ট করে একমাত্র এই ঘরের পরের নারীর জন্যে। এই পরের বাড়ির কমাইয়া আমার গলায় ঝুলাইতেছে, আর ওইটার জন্য আমার সারা জীবন কষ্ট করে দৌড়ে নিয়ে লাগে। তাহলে আমার আব্দুর রহমানের চিন্তা আছে আমার পেটের জন্য, আমি 2 পিস সিঙ্গারা খাবো, 1 গ্লাস পানি খাবো, আমার পেট ঠান্ডা। এই কথা কন না কা, আমার পেট ঠান্ডা, আমার তো এত কষ্ট করে এত দৌড়ে নিয়ে লাগে না। গাড়ির উপরে আমার জীবনটা থাকে, আমি এই কোহানে মরি, এখন ঠিক ঠিকানা আছে। ড্রাইভার কই তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও, ড্রাইভার কি টেরাকের তো হান দেবে, হ্যাঁ? অনেক সময় মাহফিল কমিটির সময় বক্তা আইতে পারে না, হুজুর তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আইবেন, হুজুর অসুস্থ হয়ে পড়ছে, তাও মাহফিলে আইতে পারে না, তাও জ্বালা। আর আমি বাচ্চা থাকলে 1000 মাহফিল করতে পারো, মরে গেলে কেটা করবে? এগুলো কেউ ই করে না, মাথায় চিন্তা করে না, হুজুর আইতারে না, ও আর একখানে টাহা পাইছে, কতগুলা হুজুরকে দেখিয়ে দেব। এগুলো অসুবিধা থাকতে পারে, এগুলো করে না। এই ঘরের মহিলারা, এই যে মহিলারা ওরা করে কি, এই স্বামী সারাদিন কষ্ট করিয়া, স্বামীরা ঘরে গেলে তো তোরা শুকরিয়া আদায় করবি যে আল্লাহ তোমার সুস্থ শরীরে ঘরে ফিরাই নিয়ে আসছে না। সারা দিন রাত 24 ঘন্টা আমরা পুরুষেরা কুত্তার মতো খাটি এই নারীগুলোর জন্য। আমরা একটু খারাপ পোশাক পরি, ওদেরকে ভালো পোশাকটা বলাই, আমরা একটু খারাপ খাইলে ওদেরকে একটু চাই ভালো ভালো খাও। আমরা এত কষ্ট করিয়ে মরার পরেও সারাদিন কামাই রোজগার করিয়া স্বামীরা যখন বিকালবেলা ঘরে যায়, সমস্ত স্বামীরাই চায় আমার বউটা একটু আমার সাথে ভালো ব্যবহার করুক। কিছু কিছু মহিলারা আছে ওই স্বামীদের লাগে কুত্তার মতো খারাপ ব্যবহার করে, কি কথা বল না, ঠিক না? এমন ব্যবহার বলার মতো না। স্বামী খালি বলছে যে বউ 1 গ্লাস পানি দাও, সারাদিন কাম করে দিয়েছি, আমার 1 গ্লাস পানি দাও। বউ ডাক দিয়ে কই কলস আছে, ঠিল্লি আছে, গ্লাসও আছে, ডালিয়ে খা। কি কথা কন না কা, ডালিয়া ভয়াকারে খা। এই খা কেমনে কয়? ওই সময় যদি মাথা খারাপ 2-1টা স্বামী থাকে, তোরে খা বুঝাই দে না, চলাই দিয়া ভাইরো চলালো ইচ্ছারম পিঠে মাথা মাথা ভাড়াইয়া লাগবে। আমার স্বামী আমার খালি মারতেই যাচ্ছে, তোমারে মারবে না, কি করবে? সুমা দেবে? তুমি তো মার খাওয়ার কাম করছো। তুমি স্বামীর যদি 1 গ্লাস পানি ঢেলে না দিতে পারো, তোর তো বউ হওয়ার যোগ্যতা নাই, কথা কান লাগা। বাবার বাড়ি বিচার দাও, মা আমার খালি কাম করা, তো কি করবে? তোমার পুতুল বানাইয়ে চোখের মধ্যে রাখবে, সেরকম ভাবসাব তোমার। আমার জামাইরা যদি বিচার দেয়, মা আপনার মাইয়ে কাম কাজ করে না, কিছু করতে চায় না, আপনার মাইয়ে এরকম করে খায়, একটু বুঝাই টুজাই দেয় না, বাবা মাইয়ার মাই কয়, আমার মাইয়া লাল লাগবে, মাইয়া কুয়া মাইয়া ওনার কাম কাজ কোনোদিন করাই নাই, টাকা করাও নাই। কিয়া তুমি জানো না এই মাইয়াটা পরের বাড়ি যাবে, পরের বাড়ি জাল থাকবে, ননদ থাকবে, ঘর জাল থাকবে, জাহি জাল থাকবে, অমুক জাল তমুক জাল, চাচা শাশুর, মামি শাশুর, অমুক শাশুর, নিজের শাশুড়ি, কত কিছু থাকবে, কত শাশুড়িরা কত রকম কথা কবে। তুমি এটা বোঝো নাই? মাইয়া আল্লাহ দে মাইয়া দেখাই সেখাই পরে এখন ওই মানুষের কথা হনবে। এখন ফোন দিয়ে কই দাও যে মা ওই কাম শেখো নাই, এখন তুমি শোনো, পারলে জগাবিবাদ করে থাকো, না পারলে হনো। এই মায়েরা কিছু কিছু মায়েরা আছে, মাইয়া যদি বিচার দেয়, ওরে আল্লাহ জানো ওই খবরদার, আমার মাইয়া যদি একটা ফোঁটা চোখের পানি পড়ে না। কি পারবে তোমার মাইয়া? কোনো কষ্ট যেন না হয়, এই কুবুর দিয়েই কিছু কিছু মায়েরা দেয়। মায়েরা দিয়া ওই মাইয়ারা সংসারটারে নষ্ট করিয়া বলায়। পরে যাইয়া মাইয়া বোঝে, আহা মার কথা শুনতে কি ভুল করলাম জীবনে, একালে হনুকা। আমি তো বলি না যে তুমি তোমার মার কথা শুনবে না, কিন্তু বিয়ে হইয়া গেলে তোমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার কারো কথা শোনা তোমার যায় না। মার কথা শুনতে যাও, তুমি মার পরামর্শ নাও, তাই না? মাদেরকে বলবো যে মা খবরদার, মাইয়া বিয়ে দিয়ে দেওয়ার পরে ডাইরেক্ট বলবা যে তোরে এই ঘরের থেকে আজকে নামাই দিলাম, এই বাড়ি তোর জন্য আজকে থেকে পর, এবারে কেউ তোর আপন না। আবা মাঝে মাঝে বেড়াইতে স্বামীদের লইয়া আবা
আইয়া 2 দিন থাকিয়া খাইয়ে লইয়া আবার স্বামীটা লইয়া টুনটুন করিয়া বাড়িতে চলিয়া যাবা, তুমি একলা আমার বাড়ি থাকতে পারবা না, ঠিক না? ইয়া করে না, আল্লাহ দিয়ে ভাইয়া তো 10 লক্ষ টাকা কাবিন করছে সে। মাইয়ার মার লোভ আর সামলায় না, মাইয়ার মা কয় তোর চেহারা কি খারাপ, আচ্ছা তুই আর একখানে বিয়ে দেব। চিন্তা করো কা, খালি ওরে সাহায্য তুই আয় 10 লাখ মাত্র বিয়ে হয়েছে 2 মাস, না 2 মাসে 10 লাখ মরায় তোর বাহে কামাই করে তুই হই না, তো 10 লাখ লইয়া আমাকে দেশের যুবকগুলো ওই শয়তানগুলো আবার ওইয়ার পাগল, ওই নারীর পাগল, মাইয়ার দ্বারে যায় দুষ্টামি করে, 10 মহিলাকে প্রেম করে, টাকা খুয়ায়, 10 মাইয়াই আমার বাম পাদার না কইয়াও পারি আমারও কষ্ট হয়ে যাইতে আছে, আবার আপনাকেও কষ্ট দিয়ে ফেলাইতে আছি। আপনাকে এদিকে মনে হয় এত রাত পর্যন্ত হয় না, ঠিক না? উঠতে গেলে রাত 11টা পর্যন্ত হয়। যে হুজুর আনে হে হুজুর এরকম 4-5 ঘন্টা আপনার কাজ করে হুন হয় এক হুজুরে। আমার আলু দিতে আছেন নাই তাহারি নেয়া, হ্যাঁ? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।